এখন বিশ্বের চিত্র দেখে কি আপনার এটা মনে হচ্ছে? এখন বিশ্বের চিত্র দেখে কিন্তু মনে হচ্ছে না। এখন বিশ্বের চিত্র দেখে মনে হচ্ছে সবকিছু আমাদের নেগেটিভ, আমাদের এগেনস্টে যাচ্ছে, তাই না? পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফত নাই। একটু বোঝেন, পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফা স্টেট নাই। খেলাফা স্টেট মানে কি? খেলাফা স্টেট মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন, আল্লাহর রাসূলের মতো শাসন, উসমান, আবু বকর, আলীর মতো শাসন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মানে যে স্টেটের মধ্যে আল্লাহ পাকের লস ছাড়া অন্য কোনো লস চলে না। হ্যাঁ, কোনটা চলে? যেটা আল্লাহ এবং তার রাসূলের আইনের অনুকূলে সেটা চলে, প্রতিকূলে কোনো কিছু চলে না। এটা খিলাফা স্টেট। সেখানে যে আমির বা যে নেতা, সে আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য, জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য না। আমার কথা বুঝতে পারছেন? সেখানে বেশিরভাগ মানুষ কি বললো সেটা বড় কথা না, আল্লাহ এবং তার রাসূল কি বললেন সেটা বড় কথা। মানে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল, তার মানে এই না যে হালাল হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? আর বেশিরভাগ মানুষ যদি বলে মদ হালাল, তার মানে এই না যে মদ হালাল হয়ে যাবে। মনে করে আপনি ভোটাভুটি দিচ্ছেন, ভোটাভুটি করছেন, এখানে বেশিরভাগ বললো যে মদ হালাল হোক, খাওয়া যাবে, ভালোই তো, হ্যাঁ, বিপর্যয় চললে ভালোই, আমরা মেয়েদেরকে দেখতে পারলাম, নাউজুবিল্লাহ। তারপরে সুদ হালাল হলে কি সমস্যা? সবাইকে আমরা গেলে কি সমস্যা? তো এখন বেশিরভাগ রায় এদিকে পড়লো, আর এই 10-5টা মুসলিম মিসকিন তারা বলছে না এগুলো হারাম। খিলাফা স্টেট মানে হচ্ছে ওই 10 জন মানুষের রায় গ্রহণযোগ্য হবে, এই 100 জনেরটা হবে না। কথা বুঝতে পারছেন কি পারছেন না? একটু সরগোল করেন না, একটু মনোযোগ দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, একটা কথা বলেছেন। খোরাসান এখানে ট্রাই করছে, কত বছর যুদ্ধ করলো? 20 বছর। আমরা দোয়া করে আল্লাহ পাক প্রত্যেক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে শক্তিশালী করুন এবং তাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন, তাদেরকে আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান করুন। দোয়া করতে কোনো সমস্যা? আল্লাহ পাক চাইলে আমাদের এই দেশটা এত উন্নত হবে, একদিন আমরা দেখবেন ইনশাআল্লাহ জাতিসংঘে ভেটো পাওয়ার দিব ইনশাআল্লাহ। যদিও এটা একটা কাল্পনিক স্বপ্নের মতোই, কিন্তু স্বপ্ন দেখতে দোষ আছে। তবে আমি নিশ্চিত, এটা আমি আমার কনফিডেন্স থেকে বলছি, ইমামুল মাহদী আসার সময় ইউনাইটেড নেশনস বলে কোনো নেশনস থাকবে না ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন জাতিসংঘ বলে কোনো সংঘ থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এসে জাতিসংঘে গিয়ে বলবেন আমার খেলাফা রাষ্ট্র কায়েমের অনুমোদন দেন? আপনার তাই মনে হয়? সে বলবে যে আমাকে ডলার দেন, ডলার দিয়ে কেনাবেচা করবো? হ্যাঁ, সে বলবে যে আপনার রেজুলেশন পাস করেন, আমি প্যালেস্টাইন থেকে, জেরুজালেম থেকে ইসলামী খেলাফত কায়েম করতে চাই, আমাকে সমর্থন দেন? তিনি কি এগুলো করতে যাবেন? আপনার মনে হয় তিনি এসে ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে বলবেন আমাকে লোন দেন, IMF-এ গিয়ে বলবেন আমাকে লোন দেন? তার মানে ওই সময় এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না ইনশাআল্লাহ। এটা বোঝাই যাচ্ছে থাকবে না ইনশাআল্লাহ। এমন কথা শোনেন, সারা ওয়ার্ল্ডের অবস্থাটা একটু দেখেন, আমাদের অবস্থা দেখেন। আমাদের কি এরকম কোনো খিলাফা স্টেট আছে? নাই। শেষ হয়ে গেছে কত সালে? 1914 সালে। কত সালে? তার আগ পর্যন্ত কিছু কিছু জায়গায় এটা ছিল। 14 সালে ধ্বংস হলো কার হাতে? ব্রিটিশদের হাতে। কার হাতে? আর ভিতর থেকে কিছু মুনাফিক কাজ করেছে, নাজদিরা। এই নাজদিরা ব্রিটেনের সাথে হাত মিলিয়ে জেরুজালেম দখল করে এটাকে ইহুদিদের হাতে তুলে দিয়েছে। খুশি হলেন? ব্রিটেন এটা দখল করে কিন্তু নিজে সেখানে থাকে নাই, সে ওটা দখল করে ইহুদিদের জন্য খুলে দিয়েছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনার 2000 বছর আগ পর্যন্ত এই ইহুদিরা এখানে ঢুকতে পারে নাই। কত হাজার বছর? 2000 বছর পর এই ঘটনা ঘটেছে। তাহলে ঘটনাটা আপনার কাছে বিস্ময়কর মনে হচ্ছে না? 2000 বছর পর এই ব্রিটেনের হাত ধরে তারা এখানে ঢুকেছে। আর আমাদের মুসলিম, চিন্তা করতে পারেন, যে রাজাকার একটা কথা বলি না আমরা, এটা প্রত্যেক যুগে যুগেই ছিল। এই যে মীর জাফর একটা কথা বলি না, যুগে যুগেই ছিল। এই যে ঢুকলো ইহুদিরা আর জায়নিস্ট, আর বের হওয়ার নাম নাই। এটা 2023 সাল চলছে। আর আপনাকে বলে দিলাম যে ওরা তো আর এখানে বেড়াইতে আসে নাই, আসছে পুরো হোলি ল্যান্ডটা দখল করে দাজ্জালের জন্য এই রাষ্ট্রটা উন্মুক্ত করতে, যাতে সে এখান থেকে পুরো বিশ্ব শাসন করতে পারে। এবার কি মিলাতে পারছেন কিছু? এবং এই বিগত প্রায় 100 বছরে হয়তো এমন কোনো দিন নাই যেদিনে তারা কোনো ফিলিস্তিনি মুসলিমকে নির্যাতন করে নাই, বাড়িঘর থেকে উৎখাত করে নাই, জমি দখল করে নাই, বাচ্চাকে হত্যা করে নাই, মা বোনকে ধর্ষণ করে নাই। হয়তো এমন কোনো দিনই নাই। আর পরিসংখ্যান কি, এটা আপনারা গুগলে সার্চ করলে বের করতে পারবেন।
জুলুমের পরিসংখ্যান কি আপনারা গুগল সার্চ করে বের করতে পারবেন। এই তো অক্টোবরের এই যে এই মাস ধরে চলছে, এই মাসেই তো অলরেডি 7 থেকে 8 হাজার মানুষকে তারা মেরে ফেলে নাই। চতুর্দিক থেকে মানুষ তামাশা দেখছে। মনে করেন এখানে আমরা বসবাস করছি, এদিকেও জায়গা নাই, এই যে বর্ডার বন্ধ, এটা মিশরের বর্ডার, এটা বন্ধ, ওইদিকে ইসরায়েল দখল করে রাখছে, ওইদিকেও যাওয়ার জায়গা নাই। আমরা এইটুকু জায়গায় থাকি, এইটুকু জায়গায় থাকে 22 লক্ষ মানুষ। কত লক্ষ ভাই? আর এখানে স্থল অভিযান চালানোর মতো সৎসাহস ওই ইসরায়েলি সেনাবাহিনীর নাই। এই কারণে ওদের দেশ থেকে মিসাইল ছুটছে, আর এখানকার বিল্ডিংগুলো একটা একটা করে ধসে পড়ছে। আর একদিনেই 600 শিশু মরে শেষ। একটা মায়ের আর্তনাদ দেখলাম, বাচ্চাটা জন্মই নাই, মায়ের পেটের মধ্যেই শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা নতুন না। আর এখন যদি এই জায়গায় এমন কোনো আক্রমণ হয় আর আপনারা যদি অস্ত্র হাতে নিয়ে প্রতিহত করেন, তাহলে আপনারা কি সন্ত্রাসী হয়ে যাবেন? যে আপনাদের বিপক্ষে কথা বলবে সে কত বড় মুনাফিক, তাহলে আপনি চিন্তা করেন। যাদের এলেম কালাম নাই তারা না হয় বলে বুঝলাম, দাড়ি টুপিওয়ালা আলেম কেমন করে কথা বলতে পারে? একজন দাড়ি টুপিওয়ালা আলেম যার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, সে কিভাবে এর বিরোধিতা করতে পারে? এরপরেও আপনাদের চিন্তা বাকি আছে। ঈমানদার কারা, মুনাফিক কারা? আল্লাহ শুকরিয়া যে আল্লাহ পাক মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটান পৃথিবীতে যার ফলশ্রুতিতে সত্য মিথ্যা একদম আলাদা হয়ে যায়। এদের কাছে ইসলাম শেখার দরকার নাই। বাংলাদেশে বহু বরেণ্য ওলামায়ে কেরাম আছে, তাদের পদধ্বনি নেন, পায়ের ধুলা নিয়ে ইসলাম শেখেন। আমি একটা জিনিস লক্ষ্য করছি, বাংলাদেশের নির্দিষ্ট একটা ঘরানার মধ্যে এই ধরনের আলেমদের সংখ্যা বেশি। সব ঘরানায় না, একটা নির্দিষ্ট ঘরানার মধ্যে। কেন এই ঘরানার মধ্যে, এটাও চিন্তা করে বের করার চেষ্টা করলাম। কারণ ওই ঘরানার মানুষরা ভিতরে ভিতরে মাশাআল্লাহ একটা জিহাদি জজবা লালন করত। আমাদের ওলামায়ে দেওবন্দ ব্রিটিশ পিরিয়ডে যা যা করেছে এটা তো আপনারা জানেনই। ওই ঘরানার ভিতরে এমন কিছু মানুষ মানে দিন দিন তৈরি হচ্ছিল যারা দাওয়াত, জিহাদ, ইকামতের দিন এই কনসেপ্টগুলো লালন করত। তো টেকনিক্যালি ওই ঘরানার মধ্যে এমন কিছু মুনাফিক মার্কা দাড়ি টুপি বলা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই ঘরানার মানুষদের, ওই ভাইদের জন্য ইমানটা নষ্ট হয়ে যায়। তোমাদের জন্য আফসোস, তোমরা বুঝতে পারলা না যে সে তোমার বন্ধু না, তোমার শত্রু। সে তোমার আকীদা বিশুদ্ধ করতে আসে নাই, তোমাকে মুনাফিক বানাতে এসেছে। আকীদা শেখার অনেক বড় বড় শায়েখ আছে বাংলার মাটিতে, ওইখানে এসে শিখো। এমন আকীদা শিখতে যায় না যাতে ইসলাম থেকেই বের হয়ে চলে যাও। জালেমদের পক্ষ নিতে হয়, মাজলুমের বিপক্ষে কথা বলতে হয়, এমন আকীদা শেখার দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছেন? এর চেয়ে খোলামেলা বলা সম্ভব না। সমাজদার কেলি ইশারা কাফি বুঝে নেন। মূল কথা হচ্ছে, সত্যি কথা হচ্ছে, আমরা এখন একটা কোণঠাসা অবস্থা আছি কি নাই ওয়ার্ল্ডের মধ্যে। আপনার এরকম কোনো জায়গা নেই। আমি বুঝালাম, এই জায়গায় যদি এত ঘনবসতি থাকে, মা বোনরা থাকে, শিশুরা থাকে, এদিকে বর্ডার বন্ধ, ওইদিকে ইসরায়েলি আগ্রাসন, তার মধ্যে আপনার পানি নাই, ইলেকট্রিসিটি নাই, খাবার নাই, আর আমি যে আপনাকে কিছু ত্রাণ পৌঁছাবো সেই সুযোগও নাই। একটা বিমান যে হায়ার করে আপনার কাছে গিয়ে ওখানে ল্যান্ড করে ত্রাণ দিব, সেই সুযোগ আমার কাছে নাই। চতুর্দিকে আমার চারপাশে প্রায় 12টা মুসলিম কান্ট্রি আছে। সৌদি আরব আছে, কাতার, কুয়েত, জর্ডান, লেবানন সবই আছে। ইরান মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয়, হিজবুল্লাহ মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয়। দ্যাটস অল, এতটুকুই। আর মাঝে মাঝে যখন এখানে বোমা হামলা করা হয়, নির্বিচারে মানুষকে হত্যা করা হয়, তারপরে কিছু ত্রাণ পাঠায় জাতিসংঘ দেখানোর জন্য যে আমরা তোমাদেরকে খাওয়াই। তো এখন বলেন, এই মানুষগুলোর দুঃখ দুর্দশা আমরা কি আসলে বুঝতে পারছি? উম্মার অবস্থা কখনো এমন ছিল না, আল্লাহর কসম করে বলছি, উম্মার অবস্থা কখনো এমন ছিল না। চতুর্দিক থেকে মানুষ যেন গ্যালারিতে বসে ওদের মৃত্যু দেখতেছে, মজা করতেছে। গ্যালারিতে বসে ফুটবল খেলা মানুষ যেমন করে দেখে, এইভাবে আরবের রাষ্ট্রের নেতারা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে। বাংলাদেশের মতো ছোট দেশ যে সাহসটা দেখায়, ওরা সেই সাহস দেখাতে পারে না। আল্লাহি, আল্লাহর কসম, যদি আমরা মুসলিম কান্ট্রি হতাম এবং আমাদের যদি এরকম অস্ত্র শক্তি সামর্থ্য থাকতো, আমরা ওদের বিপক্ষে জিহাদের সৈন্য পাঠাতাম ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যদি আমাদের সরকারের প্রশাসনের ওই ক্ষমতা থাকে, তারা যেন এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে সৈন্য পাঠায় ইনশাআল্লাহ। না পাঠায় নাই, আপনার সে সামর্থ্য নাই, দোয়া তো করতে পারেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে দোয়া তো করতে পারেন, এই ব্যথা তো অনুভব করতে পারি। যা নবীজি কি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান
যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে সে যেন সামর্থ্য থাকলে সে যেন তার সামর্থ্য থাকলে হাত দিয়ে এটা প্রতিবাদ করে। আমাদের ছোট্ট রাষ্ট্র হাত দিয়ে কিছু করার সামর্থ্য নেই, আছে নাই, সত্যি কথা এটাই নাই। তাহলে আমরা কি করবো? সে যদি না পারে সে যেন তার মুখ দিয়ে প্রতিবাদ করে। এইটুকু আমাদের করার ক্ষমতা নাই। আপনারা ইউনাইটেড নেশনসের হিস্ট্রি পড়েন, ওখানে এক একজন রাষ্ট্রনেতাকে 15 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় সাধারণ পরিষদে। কত মিনিট? একদিন বক্তব্য দিতে উঠেছে ফিডেল ক্যাস্ট্রো, নাম শুনেছেন? আমাদের পলিটিশিয়ানরা খুব ভালো করে জানে ফিডেল ক্যাস্ট্রো। উনি কিউবার প্রেসিডেন্ট ছিলেন, উনি কিন্তু মুসলিম ছিলেন না। মুসলিম না থাকার পরেও তিনি যে সাহস দেখিয়েছেন এটা অবশ্যই প্রশংসনীয়। আমাদের এখানে কমিউনিস্ট মুভমেন্টের সাথে অনেকে জড়িত আছেন না? আপনারা বাংলা ভাষায় কি বলেন? বাম দল বলেন, তাই না? ফিডেল ক্যাস্ট্রোর আদর্শ তারা অনেকে ফলো করে। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, আপনারা খুব ভালো করে জানেন। আমি না কোনো সরকার দলীয় কেউ, না বিরোধী দলীয় কেউ, আমি নিউট্রাল জায়গা থেকে কথা বলছি। ফিডেল ক্যাস্ট্রো ওই সময় জাতিসংঘে দাঁড়ালেন, দাঁড়িয়ে 15 মিনিটের জায়গায় 15 মিনিট তার সময় ছিল, বক্তব্য দিয়েছেন 4.5 ঘন্টা। কত ঘন্টা? আমি কালকে ভাবছি এগুলো স্টাডি করতে গিয়ে 4.5 ঘন্টা লোকটা কি বললো, কিভাবে এতক্ষণ কথা বললো, পানি না খেয়ে অনর্গল কথা বলতেই আছে, কাউকে পরোয়া করে না, কাউকে পরোয়া করে নাই, একদম মুখের উপর যা বলার বলে দিয়েছে। আরেকদিন এই লাস্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার, যাকে ক্ষমতাচ্যুত করা হলো, কি নাম, ক্রিকেটার ছিলেন ইমরান খান, উনিও দাঁড়িয়ে আজ 15 মিনিটের জায়গায় 50 মিনিট বক্তব্য দিয়ে দিল, মুখের উপর কথা বলে দেও। আরেকজন লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন, নাম শুনেছেন? গাদ্দাফি, নাম শুনেছেন না? 15 মিনিটের জায়গায় 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছে। এবং সে বলেছিল যে মধ্যপ্রাচ্যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের মতো রাষ্ট্র আছে সন্ত্রাসীর দরকার নাই। কে বলেছিল? এই ব্যাস নাই, তাকে গায়েব করে ফেলা হলো। কারণ যেই হক কথাটা বলবে তার ভাগ্যে শাহাদাত আছে ইনশাআল্লাহ। এখন আপনারা চান কি না? আপনি না পারলে আপনাকে জবান দিয়ে বলতে হবে। বলার সময় আমরা হিকমতের সাথে বলবো, তবে হক কথাটা বলবো। আর যদি আপনি যদি মুখ দিয়েও বলতে না পারেন ফাবিকলবিহি, তাহলে অ্যাটলিস্ট অন্তর থেকে ঘৃণা তো করতে হবে। আর চতুর্দিক থেকে আরবরা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে, এটা কি মনের ঘৃণার পর্যায়ে পড়ে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাবিযালিকা আদআফু মিনাল ঈমান, এটা ঈমানের সবচেয়ে নিম্ন অংশ। এই অন্যায় জুলুম থেকে যার মন কাঁদছে না, ঈমানের সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহর কসম, তার ঈমানের সাথে কোনো সম্পর্ক। কিভাবে আপনি আর আমি এই বাচ্চাগুলোর মৃত্যু দেখতে পারি? আমরা তো এত ছোট রাষ্ট্র হওয়ার পরেও লক্ষ লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছিলাম, তাই নাই? আমাদের ভাইরা 10 টাকা 5 টাকা 20 টাকা করে তুলে তোকে খাইয়েছে, ত্রাণ দিয়েছে, সরকার সহযোগিতা করেছে, বিভিন্ন এনজিও কাজ করেছে, করে নাই? আর তোমরা এত বড় বড় মুসলিম কান্ট্রি আমাদের ভাইদেরকে জায়গা দিতে পারলো না? তোমরা ওদেরকে এই অবরুদ্ধ একটা জায়গায় 22 লক্ষ মানুষকে বোমের খোরা খাওয়ার জন্য ছেড়ে দিলা। আল্লাহ পাক তোমাদেরকে তেল দিয়েছিল, কোন ভাষায় বলবো আমি বুঝতে পারি না। আল্লাহ পাক এদেরকে তেল দিয়েছে, তেল, অয়েল, ব্ল্যাক গোল্ড। সবাই মিলে যদি বয়কট করে দেয়, ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করবে না ইনশাল্লাহ। তেল ছাড়া কিচ্ছু করতে পারবে না ওরা। বাদশাহ ফয়সাল, সৌদি আরবের প্রাক্তন রাজা ছিলেন, বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ বলবেন, ওই একমাত্র সাহসী একজন নেতা দেখেছিলাম 1973 দিকে অয়েল বয়কট করে দিয়েছে। তেল দিব না, যা কি করার কর, যা তেল বন্ধ। তেল ছাড়া আপনি ইলেকট্রিসিটি পাবেন না, মিসাইলস উড়বে না, বিমান ফ্লাই করবে না, মিলস ইন্ডাস্ট্রিজ কারখানা চলবে না। একটা বছর যদি ওদেরকে কেউ তেল না দেয়, দেখবেন পায়ে নতজানু হয়ে আমাদের কাছে ক্ষমা চাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আস্তে আস্তে ওরা এই নিয়ন্ত্রণগুলো নিয়ে নিয়েছে। ওরা এই হোলি ল্যান্ড দখল করার আগে তার চারপাশে তাদের মন গড়া শাসকদেরকে বসিয়েছে। ওরা এই হোলি ল্যান্ডটাকে দখল করার আগে নিজেদের নিজেদের রেসের ঘোড়া, এই ঘোড়াগুলোকে যার যার জায়গায় বসিয়েছে। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনারা জানেন না যে তালেবানদের উপর হামলা করেছিল এই যে ইউএসএ, মনে আছে আপনাদের? কোন মাটি ব্যবহার করে করেছে বলেন দেখি? এক্স্যাক্টলি পাকিস্তান। আর পাকিস্তানের মাটি ব্যবহার করে যদি ওদেরকে বোম্বিং করতে হয়, তাহলে ওইখানে আমার এমন একটা গভর্নমেন্ট লাগবে যে আমার মতো করে কথা বলে, যে আমার অনুকূলে, আমার বাধা কুকুর।
বুঝেন নাই যে আমার পোশাক কুকুর, না হলে তো মাটি ব্যবহার করতে দিবে না, তাই না? তো প্রথমে এই 9/11-এর পরে তালেবানদেরকে আক্রমণ করার আগে ওরা আগে ওখানে পারভেজ মোশাররফকে বসিয়েছে যাতে ওই জায়গাটা ব্যবহার করে ওখানে বোম্বিং করতে পারে। এইভাবেই হোলি ল্যান্ডটাকে দখল করার জন্যে ওরা ওদের পোশাক কুকুরদেরকে ডানে বামে বসিয়েছে যাতে আমি মারবো, ওরা কিছুই করতে পারবে না, তামাশা দেখবে খালি তাকে। এটাই হচ্ছে এখন। এরা সবাই এতটুকু বলতে পারবে যে আমরা খুব উদ্বিগ্ন, এই বিষয়টা মানবতা বিরোধী অপরাধ, আমরা শান্তি চাই, এতটুকুই, বক্তব্য শেষ, ফুল স্টপ। কিচ্ছু করতে পারবে না। সবাই মিলে একটা টেবিলে বসে একটা জোট গঠন করা যায় না? সবাই মিলে এক টেবিলে বসে মুসলিম শক্তিশালী রাষ্ট্রগুলো বসে শিয়া সুন্নির এসব ব্যবধান ভুলে গিয়ে এক টেবিলের মধ্যে বসে একটা রেজলিউশন পাস করে ফোরাম করা যায় না? ফোরাম করে সব তেল বয়কট করে দেওয়া যায় না? একটা সব রাষ্ট্র থেকে শক্তিশালী মিলিটারি ফোর্সগুলোকে নিয়ে একটা অনন্য একটা ফোর্স গঠন করা যায় না? সম্ভব না এগুলো? আমি কি বলবো আমি জানি না, কিভাবে বললে আপনারা বুঝবেন তাও জানি না, আর আমিও জানি না এসব বলে কি হবে। আমি শুধু চাই আপনাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক, যাতে আপনারা আপনাদের পরিবার এবং পরবর্তী প্রজন্মকে বোঝাতে পারেন যা পৃথিবীতে চলছে এগুলো জুলুম। এই জুলুমের অবসান অচিরেই ঘটবে যখন আল মাহদি আসবেন এবং ব্ল্যাক ফ্ল্যাগস, কালো পতাকাধারী বাহিনী বের হবে ইনশাআল্লাহ। যুদ্ধ করতে 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 এরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে। তোমরা আবার ওটাকে আইএসআইএস মনে করো না, ওদের মধ্যে অনেক ষড়যন্ত্র আছে। ইহুদিরা অনেক চালাক, ওরা কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করে আমাদের চেয়ে বেশি। কথা বুঝতে পারছেন? ওরা আবার ইচ্ছা করে কিছু মানুষ তৈরি করে, ওরা ইচ্ছা করে কিছু মুসলমানকে ট্রেনিং দেয় যাতে করে এই মুসলমানদেরকে দিয়ে এমন কিছু করাবে, ওই ইস্যুটাকে কাজে লাগিয়ে আবার ব্যাপক বোমা হামলা চালান। খুব সতর্ক, সাবধান। আসবে, আল্লাহর বাহিনী আসবে, যখন আসবে আপনারা এমনিই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাবো, জানাবো যে ইনশাআল্লাহ অচিরেই সেই বাইতুল মুকাদ্দাস আমাদের হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো বলেন দেখি, এক টেবিলে বসা সম্ভব ছিল না? ফোর্স গঠন করা সম্ভব ছিল না? অয়েল বয়কট করা সম্ভব ছিল না? ওদের সবগুলো পণ্য ঘোষণা দিয়ে বয়কট করা সম্ভব ছিল না? ওদের সব রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করা সম্ভব ছিল না? ওদেরকে ডেকে নিয়ে থ্রেট দেওয়া সম্ভব ছিল না? ওদের সাথে দুইটা ভাষায় কথা বলা যায়। এক, শান্তির ভাষা। যদি শান্তির ভাষা চায়, একটাই শর্ত আমাদের। শর্তটা কি? এই পুরো প্যালেস্টাইন, জেরুজালেম থেকে তোমরা বের হয়ে পশ্চিমা সভ্যতায় চলে যাবে, এখানে থাকতে পারবে না। যেখান থেকে আসছো ওইখানে চলে যাও। তোমাদের প্রতি আমেরিকা এত মহব্বত, তাহলে ওদের দেশে তোমাদেরকে জায়গা দেয় না কেন? তোমাদের প্রতি পশ্চিমাদের, ব্রিটেনদের এত মহব্বত, তাহলে ওখানে তোমাদেরকে জায়গা দেয় না কেন? আমাদের দেশে কেন? আমাদের হোলি ল্যান্ডে কেন? বাইতুল মুকাদ্দাসে কেন? কেন? উত্তরটা আপনি আমার কাছ থেকে। আরেকটা কারণ যেটা আমি কোরআন সুন্নাহ থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি, সেটা হলো তাদের বেপরদামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায়। বুঝবেন? বেপরদায় চলার কারণে অন্য মানুষের কলবের নূরগুলো নষ্ট হয়ে যায়। আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে, আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন, সমাজের আলো নষ্ট করে দিবেন, তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান্নামে থাকতে হবে। এখানে বোঝার ব্যাপার আছে। তো প্রিয় ভাইয়েরা, কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাওয়াত করবেন, অর্থ বোঝার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা সূরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে। আপনি আলোর সন্ধান পেতে চাইলে সূরা নূর তেলাওয়াত করতে হবে। আমার আজকে আলোচনার টপিক কিন্তু সূরা নূর নয়, অন্য একদিন কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু, সেটা হলো সূরা কাহফ। কোন সূরা? সূরা কাহফ। আসুন, এই একটা সূরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা নূর দ্বারা ভরে যাবে। এই যে সূরা কাহফ আপনাকে আলো দিচ্ছে। কি দিচ্ছে? আলো দিচ্ছে। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফিতনা আসবে, তার নাম মাসিহুদ দাজ্জাল। কি নাম? খুব মনোযোগের সাথে এই অংশ থেকে একটু বোঝার চেষ্টা করবেন। নবীজি বলছেন দাজ্জালের ফিতনা এত মারাত্মক ফিতনা, যেটা সম্পর্কে এমন কোন নবী নাই যিনি তার কওমকে সতর্ক করেন নাই। কথা বুঝতে পারছেন? এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত দাজ্জালের ফিতনা সম্পর্কে তার কওমকে সতর্ক করেছিলেন। ঠিক আছে? নূহ আলাইহিস সালামের যুগটা ছিল এখন থেকে প্রায় 5000 বছর আগে বা 10,000 বছর আগে। এত বছর আগের একজন নবীও তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক
করেছেন। এমন কোন নবী নাই যিনি সতর্ক করেন নাই। নবীজি বলছেন, তবে আমি অতিরিক্ত একটা কথা বলে যেতে চাই যা অন্য কোন নবী বলেন নাই। কি সেটা? নবীজি বলছেন, মসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে, তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। ঠিক আছে, এতটুকু। আচ্ছা, দাজ্জাল কি করবে এদিকে আমি পরে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আদম থেকে নিয়ে আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা পৃথিবীতে আসে নাই। এবং 10টা ফিতনা যতক্ষণ পর্যন্ত না আসছে, আলামত না আসছে, কিয়ামত হবে না। কয়টা ফিতনা? 10টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মসিহুদ দাজ্জাল, তার আগমন, মানুষের রূপে আত্মপ্রকাশ। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এরা দুটো প্রজাতি, মানব জাতি, তারা জিন নয়। 3 নাম্বার ঈসা ইবনে মারিয়ামের আগমন। ঈসা আলাইহিস সালাম আবারও ইউটার্ন করবেন, ফিরে আসবেন। আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন, তিনি আবারও ফিরে আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের মিনারের উপরে, এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের মরণ লিখে রেখেছেন, তার হাতে তিনি মারা যাবেন। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে। এরপর ঈসা ইবনে মারিয়াম পুরো বিশ্বে 40 বছর এই শাসন কার্য পরিচালনা করবেন ইনশাআল্লাহ। তিনি বিয়ে করবেন, তার মৃত্যু হবে এবং তাকে দাফন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। তার ওই সোনালী যুগের পরে আবারও মানুষ খারাপ হওয়া শুরু করবে। এমন খারাপ হবে যে মানুষ আল্লাহ শব্দটা বলার মতো মানুষ থাকবে না, এবং তাদের সামনে আল্লাহ পাক পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন, কিয়ামত হবে। এটা 3 নাম্বার। 4 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে। আমরা যারা এখন সায়েন্সকে ইলাহ বানিয়েছি, আমরা এখন বিশ্বাস করতে চাই না এগুলা, কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম, এই কথাটা হুবাহু যদি নাসা বলে, নাসা, তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে। আমরা শিক্ষাক্ষেত্রে এভাবে শিরক করছি। আল্লাহ এবং তার রাসূলের কথা যখন আসছে, আমরা যুক্তি খুঁজি, প্রমাণ খুঁজি, বিজ্ঞান খুঁজি, দর্শন খুঁজি, কিন্তু দেখবেন অন্যরা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে, আমরা কিন্তু এত কিছু খুঁজতে যাচ্ছি না। তারা আমাদেরকে শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না। এই কারণে ফেরেশতা দেখা যায় না, বিশ্বাস করে না, জিন দেখা যায় না, বিশ্বাস করে না, রূহ বা আত্মাও দেখা যায় না, বিশ্বাস করছে না, আল্লাহ দেখা যায় না, বিশ্বাস করে না। তো আনসিন ওয়ার্ল্ডকে তারা বিশ্বাস করতে চায় না। কিন্তু আপনার রিলিজিয়ন ইসলামের বেইজ হচ্ছে গায়েব, অদৃশ্য। দলিল দিচ্ছি আমি, আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য? মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করে, তারা মুত্তাকি। এখনকার ফিলোসফি বলছে যে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করা যাবে না, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না। তাহলে ইমানের 6 পিলার, আল্লাহ, 2 নাম্বার ফেরেশতাগণ, আসমানি কিতাব সমূহ, নবী রাসূলগণ, পরকাল, পরকাল মানে কবর, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, তাকদীর, ভাগ্যের ভালো মন্দ, এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? তাহলে কি বিশ্বাস করবেন না? তাহলে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনে আমরা একটা শিরক করছি না? শিরক করছি। কিন্তু তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, যে দেখুন, যদি নাসা বলে দাব্বাতুল আরদ বের হবে, মানুষ কিন্তু বিশ্বাস করবে। এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না, শুধু বেরই হবে না, সে মানুষের সাথে কথাবার্তা বলবে। সুবহানাল্লাহ। তারপরে বলছেন 4টা বলেছি, 5, 6, 7 হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প। 3টা বড় বড় ভূমিকম্প না, শুধু ভূমি ধস, মানে ভূমিটা নিচে ধসে যাও। একটা পৃথিবীর পূর্ব দিকে, দ্বিতীয়টা পৃথিবীর পশ্চিম দিকে, আর তৃতীয়টা হচ্ছে পৃথিবীর মাঝখানে। পূর্ব দিক মানে কিন্তু আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, এভরিথিং পূর্ব দিক। 24-এর মধ্যে এই সময় অটোমান এম্পায়ার কলাপস করেছে। অটোমানদের সময় কিন্তু এসব তেলের খনিগুলো বের হয় না, হয়েছিল? হয় নাই। যই বের হয়েছে, যখনই বের হয়েছে, তারপর দেখবেন যারা মরুভূমির মানুষ ছিল, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে, মেষপালক। এই ফ্লেভারটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে। যাদের কোনো টাকা পয়সা নাই, বিল্ডিং করছে। আর আমার প্রশ্ন, বলেন কিভাবে সম্ভব? 3 ভাবে সম্ভব। 1, যদি আপনার কাছে আল্লাহর কোনো গুপ্তধন চলে আসে, সম্ভব। 2, যদি আপনি জোর জবস্তি করে অন্যের সম্পদ আত্মসাৎ করেন, তাহলে সম্ভব। 3,
সবচেয়ে বিগেস্ট কারণ, মেজর কারণ, সেটা হলো রিবা বা সুদের মধ্য দিয়ে সম্ভব। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ। তো দেখেন, জীবনের শেষের দিকে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিয়ামতের দুটো আলামত বলেছেন, তার মধ্যে বিল্ডিংসগুলো একটা। এখন আপনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন, আপনি বুঝতে পারবেন কেন আমি বলেছি ঢাকাতে সিটি অফ আখিরুজ্জামান, বুঝতে পারবেন। এখানে বাক্সে বাক্সে জীবন বন্ধ হয়ে গেছে, প্রতিবেশীর খোঁজ নেওয়ার মানুষ নাই, পাশের ফ্ল্যাটে কাউকে জবাই করে দিলে কেউ দেখতে যাবে না, প্রতারণা এভরিহোয়ার, প্রতারণা, চিটিংস চলছে। এবং কেউ যদি সৎ থাকতে চায় তার জন্য এই শহরটাকে খুব ডিফিকাল্ট। তাই দেখা যায় অনেক সময় ধার্মিকরাও অনেক সময়, ধার্মিকদের একটা অংশ, সবার কথা বলছে না, ধার্মিকদের একটা অংশ ধর্মকে পুঁজি করেও এই শহরে চলার রাস্তা বের করে ফেলেছে, করে নাই, করছে। তো প্রিয় ভাইরা, তারপরেও সুসংবাদ কি, এরকম পরিবেশের থেকেও যদি আমরা কোরআন এবং সুন্নাহর উপর টিকে থাকতে পারি, আর টিকে থাকতে হলে মধ্যমপন্থী হলেই হয়, শৈথিলতাবাদী হবেন না, চরমপন্থীও হবেন না, মাঝামাঝি থাকলেই হবে ইনশাআল্লাহ। আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন পড়ুন। আমি কোরআন একটা সূরাকে কেন্দ্র করে এদিকে এসেছি, এবার আমি এখান থেকে নিয়ে আলোচনা শেষ করব, একটু মনোযোগ দেবেন, খালি খেয়াল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় ফিতনার নাম কি কিয়ামতের আগে? বলেন, মাসিহুদ দাজ্জাল। এবার আসেন, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবচেয়ে বড় ফিতনা থেকে সে ব্যক্তি বেঁচে থাকবে যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে। করেছেন কখনো? সূরা কাহফের প্রথম 10টা আয়াত কখনো পড়ে দেখেছেন কি? সুবহানাল্লাহ। কিভাবে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন? আমি বুঝাই, এক কথায় বুঝাই, পৃথিবীতে এখন যত ফিতনা আপনি দেখছেন, ছোট বড় মাঝারি যত ফিতনা দেখছেন, এগুলোকে একসাথে করেন। এই যে হত্যা, রাহাজানি, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হাবিজাবি যা যা দেখছেন, সবগুলোকে একত্রিত করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। এটা দাজ্জালের ফিতনা। ইমানদার ব্যক্তি ওকে দেখে বিভ্রান্ত হয়ে যাবে, সে নিজেকে খোদা বলে দাবি করবে, সে রূপক অর্থে হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে, যে তার অনুসরণ করবে তাকে সে প্রোগ্রেস দিবে, মানে জান্নাত। যে তার আনুগত্য করবে না তাকে সে একদম ধ্বংস করে ছাড়বে, জাহান্নাম। সে আকাশকে আদেশ করলে বৃষ্টিপাত হবে, আকাশ নিয়ন্ত্রণ করবে সে এই পৃথিবীতে 40 দিন থাকবে। কতদিন? 40 দিন। যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। সাহাবীরা বলছেন, আমরা ওই সময় কেমন করে নামাজ পড়বো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিসেব করে, অনুমান করে নামাজ পড়ে নেবে। এখন আল্লাহ পাক চাইলে কি, আল্লাহ পাক যদি চান, রাত এখন বাজে 11:10, আল্লাহ যদি চান যে পৃথিবী আর ঘুরবে না, আপনি কি দিন আনতে পারবেন? আল্লাহ পাক এই রাতটাকে যদি 1 বছর লম্বা করতে চান, পারবেন না? নাকি পারবেন না? তো এখনকার অল্প বিদ্যা অর্জনকারী মানুষরা বলছে না, পারবে না, কারণ পৃথিবী এবং সৌরজগৎ ঘুরছে, এই ঘূর্ণন কখনো থামবে না, ক্রমশ সম্প্রসারণশীল, এই সিলসিলা চলতেই থাকবে। আসলে কি তাই? এটা তাদের পক্ষে বলা সম্ভব যারা বলে যে আল্লাহ বলতে কেউ নাই, বিগ ব্যাং থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। আসলে কি তাই হয়েছে? যদি তাই হয়েও থাকে, সূরা আম্বিয়া থেকে আমি দলিল দিচ্ছি। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ বলছেন, কাফেররা কি লক্ষ্য করে দেখে না আসমান সমূহ এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, অতঃপর আমি সেটাকে পৃথক করে দিয়েছি। এই যে বিগ ব্যাং এর দলিল দেয়া যাবে কোরআন থেকে। যদি আপনি বলেন যে বিগ ব্যাং থেকেই সব সৃষ্টি হয়েছে, আমরা বলবো যে হতে পারে, তবে বিগ ব্যাং এর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের আদেশে এটা হয়েছে, আল্লাহকে বাদ দিয়ে নয়। একটা কথা মাঝখানে বলে দেই, এই বিশ্বে এখন 3টা দর্শন চলছে। কয়টা দর্শন? 3টা। একটা হচ্ছে এলিমিনেশন বা এলিমিনেট করা, মানে বিশ্ব থেকে আল্লাহর কনসেপ্টটাকে এলিমিনেট করা হচ্ছে। দেখবেন সব চাক্ষুষ দেখে বিশ্বাস করতে হবে, গড বলতে কি, আল্লাহ বলতে কেউ নাই, ঈশ্বর বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, গডলেস ওয়ার্ল্ড, এটা সরাচ্ছে। আমি গড বলেছি ওদের ভাষায় বোঝার জন্যে, আল্লাহর প্রতিশব্দ কখনো গড হয় না, ঠিক আছে? একটা এলিমিনেশন। একটা হচ্ছে, 2 নম্বর হচ্ছে মেটেরিয়ালিজম, মানে বস্তুবাদিতা। মানুষকে খালি বস্তুবাদিতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এই যুগটাতে। আর 3 নম্বর হচ্ছে যে ধর্মকে, রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা,
ধর্মকে চ্যালেঞ্জ করে করে মানুষ বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করছে। ধর্মের এইটা কেন, পর্দা কেন, ওই কেন, সেই কেন, চোরের কেন হাত কাটতে হবে, ইত্যাদি ইত্যাদি আপনাকে চ্যালেঞ্জ করছে ধর্ম দিয়ে। এই তিনটা দর্শন দিয়ে, এই তিনটা দর্শনের সাথে দাজ্জালের সম্পর্ক আছে। এই তিনটা দর্শনের মধ্য দিয়ে পুরো বিশ্ববাসীকে, ধার্মিকদেরকে আল্লাহর কনসেপ্ট থেকে সরিয়ে নিয়ে অন্য কারো কনসেপ্টের দিকে নিবদ্ধিত করা হচ্ছে। এবং সে সাদাকা, হজ, উমরা, যাকাত, সত্য কথা বলা, পিতামাতার ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে, এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয়। 3 নাম্বার, আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকওয়া। শুধু আদেশ মানলাম, নিষেধ বর্জন করলাম না, এটা আসলে প্রকৃত তাকওয়ার পরিচয় নয়। আজকে আমরা মাশাআল্লাহ সবাই সালাত পড়েছি, কালকে সকালে যদি আবার শরীর লেনদেন করি, আমার মধ্যে তাকওয়া আসলে নাই। আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুখর থেকে গেছে। এই অবস্থা যদি তওবা না করে মারা যায়, মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কিয়ামতের মাঠে উঠবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, যে কোনো মাদ্রাসায় যাবেন, যে কোনো প্রকাশনের বুখারী শরীফ কেনেন না কেন, হাদিসটা পাবেন। যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো, সে যেন 36 বার জেনা করলো। আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বা আত্মীয় বা বইয়েবার নিয়ে জেনা করে বেড়ায়, বা মেয়েদের সাথে, একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে, ইলিগাল রিলেশনশিপ, আপনি নিশ্চয়ই তার থেকে সম্মানের দৃষ্টিতে তাকাবেন না, তাকাবেন? আখিরুল জামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট। এখানে হাজারে খুব কম মানুষ সুদ থেকে বাঁচতে পারবে। যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবেই লাগবে, কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক। এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধাঁচে সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না। আমরা চেষ্টা করতে পারি, সম্ভব কখন হবে? যখন শেকড় উপরে আসবে। আর শেকড়